এবার জেনজি বিক্ষোভে উত্তাল হয়ে উঠল আরও এক দেশ। এবার তালিকায় উত্তর আফ্রিকার দেশ মরক্কো। সরকার বিরোধী বিক্ষোভে বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন 2 বিক্ষোভকারী। রয়টার্স জানায়, বুধবার লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার শেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং কয়েকজন আহত হন। জানা গেছে, বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছিল ছুরি, তবে পুলিশ সমানে গুলি ও টিয়ার শেল ছুড়তে থাকায় তা ব্যবহারের সুযোগ পায়নি তারা। পরে থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার পরিষেবার মান বৃদ্ধির দাবিতে গত 28 সেপ্টেম্বর শনিবার থেকে রাবাতে বিক্ষোভ শুরু করে তরুণ প্রজন্ম। জেনজি 212 নামের একটি অখ্যাত এবং কম পরিচিত সংগঠন এই বিক্ষোভের প্রধান সংগঠক। তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে গত কয়েকদিন ধরে টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলোতে প্রচারণা চালাচ্ছে জেনজি 212। এদিকে বুধবার থানায় হামলার পাশাপাশি আগাদিরের বিয়োগ্রা এলাকায় একটি ব্যাংক এবং কয়েকটি দোকান লুটপাট করেছে জেনজি বিক্ষোভকারীরা। আবদেল্লাম চেগ্রি নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি একটি ক্যাফেতে বসে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখছিলাম। হঠাৎ দেখলাম বেশ কয়েকজন তরুণ পাশের একটি দোকানে পাথর ছুঁড়ছে। তারপর তাদেরকে দোকানের দরজা ভেঙে প্রবেশ করতে দেখেছি আমি। মরক্কোর পর্যটন শহর মারাকেশেও একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ভবন ও দোকানে ভাঙচুর চালিয়েছে জেনজি বিক্ষোভকারীরা। মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখাউন্নুচের পদত্যাগ দাবি করেছেন জেনজি বিক্ষোভকারীরা। মরক্কোয় বেকারত্বের হার 12.8% এবং এটি ক্রমশ বাড়ছে। দেশটির তরুণদের মধ্যে 35.8% এবং স্নাতক সম্পন্নকারীদের মধ্যে 19% বর্তমানে বেকার। শুরুর পর্যায়ে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা সহিংস হয়ে উঠতে থাকে। তবে দেশটির অর্থনৈতিক রাজধানী ক্যাসাব্লাঙ্কা, উত্তরাঞ্চলীয় শহর ওউজদা এবং তাজায় এখনও কোনো সহিংসতা ঘটেনি। এদিকে গত 4 দিনে ব্যাপক স্ফোরণ ঘটেছে জেনজি 212 সংগঠনটির। বিক্ষোভ শুরুর দিকে এই সংগঠনটির সদস্য ছিল মাত্র 3000। বর্তমানে তা বেড়ে পৌঁছেছে 1,30,000-এ, যা মরক্কো সরকারের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।